কোনো ছিনতাইকারী যদি মালিক শ্রমিকের নজর থাকে, এই কোনো ছিনতাইকারী এখানে গত দুইবার কোনো ছিনতাইকারী আসে, কোনো মালসামানা টানাটানি করা, বিশেষ করে নারী হচ্ছে আপনার মা, আপনার মাথার তাজ, তার পায়ের নিচে আপনার বেহেস, সেই মা মনে করে তাদের প্রতি আপনি সদয় হবেন, ভালো আচরণ করবেন, আল্লাহ নিশ্চয় আপনাকে প্রতিদান দেবেন। কোনো নারী যেন এই টার্মিনালে শ্লীলতাহানি বা অসম্মানিত না হয়। এই ম্যানেজমেন্ট করলে, এবং গতবার আমাদের কিন্তু অফিসিয়ালি অনেক ধন্যবাদ দিয়েছিল। সবচেয়ে বড় প্রশ্ন, আমরা উপরওয়ালা ক্ষমতাধর আমাদের ধন্যবাদ দিক আর না দিক, এদেশের সাধারণ মানুষ, যাত্রী যে 1 কোটি মানুষ বাড়িতে যায়, তারা যদি দীর্ঘশ্বাস না পেলে দোয়া করে যে এই ম্যানেজমেন্টকে আমরা ভালো করেছি, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার প্রাতিষ্ঠানিক জীবনে, আপনার সাংগঠনিক জীবনে এর সুফল পাবে। এই ম্যানেজমেন্ট আমরা এবার নির্বিঘ্ন নিরাপদ করব। বিশেষ করে আজকে পুলিশ কমিশনের কাছ থেকে আমরা একটা রিপোর্ট পেলাম প্রথম আলো, যে আমরা কোন কোন জায়গায় বিশৃঙ্খলা হতে পারে, সেই জায়গাগুলোতে আমরা স্টেপ নেব, ব্যবস্থা নেব। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। কাকে কাকে ঐক্যবদ্ধ থাকলে গোটা পরিবহন সেক্টরের পরিবর্তন হবে। প্রথম দরকার হচ্ছে শ্রমিক, দ্বিতীয় দরকার হচ্ছে মালিক, তৃতীয় দরকার হচ্ছে পুলিশ, চতুর্থ দরকার হচ্ছে সাংবাদিক, পঞ্চম দরকার হচ্ছে এর নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন, আর পরিবহন সেক্টরের অথরিটি হচ্ছে বিআরটিএ। এই 6 সংগঠনের 6 প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আমরা সবসময় কোঅর্ডিনেশন সমন্বয় করে আমরা ঈদ ম্যানেজমেন্টটা একটা ব্যতিক্রম ধর্মী, নিরাপদ, নির্বিঘ্ন একটা ঈদ যাত্রা উপহার দিয়ে ঈদ পরবর্তী বাংলাদেশের পরিবহন সেক্টরের অরাজকতা বন্ধ করে একটা ব্যতিক্রম আনার জন্যে এই সুনাম এবং এই সোয়াবের অংশীদার মালিক এবং শ্রমিকরা যখন গর্ববোধ করবে এবং 6টা প্রতিষ্ঠান যখন এক হবে, ইনশাআল্লাহ আমাদের উপরে গায়েবী রহমত আসবে। বাংলাদেশের এই অরাজকতা আমরা চলতে দিতে চাই না, আপনাদের সাহায্য চাই। আপনারা এই কাজ করতে সম্মত আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের এই অঙ্গীকার উপরওয়ালার কাছে কবুল হোক। আমরা এই নির্বিঘ্ন এই যাত্রা করি।